নিশ্চিতভাবে তখন জানতে পারবেন আমাদের কোথায় ডায়মন্ড হারবার থেকে শুরু করে উলুবেড়িয়া থেকে শুরু করে আরও যে সিটগুলোতে আমরা কন্টেস্ট করতে চলেছি, কাকে দল কোথায় অনুমোদন দিচ্ছে সেটা অপেক্ষা করুন। 7টার সময়তে এগুলো সব পরিষ্কার হয়ে যাবে। ডায়মন্ড হারবারে কি আপনারা প্রার্থী দেবেন এমনিতেও? অবশ্যই ডায়মন্ড হারবার প্রার্থী দিচ্ছি, সেখানে আমারও নাম থাকতে পারে। ডায়মন্ড হারবারে প্রার্থী দেওয়া নিশ্চিত? অবশ্যই। কেন হঠাৎ ডায়মন্ড হারবারে প্রার্থী দেওয়া, মানে সেক্ষেত্রে বিশেষভাবে উল্লেখযোগ্য আপনাদের কাছে? শুধু ডায়মন্ড হারবার নয়, আপনি দেখুন না, আমাদের মালদা, মুর্শিদাবাদ থেকে শুরু করে এদিকে উলুবেড়িয়া, উত্তর 24 পরগনায়, দক্ষিণ 24 পরগনায় আমরা প্রার্থী দিচ্ছি, যেখানে আমাদের সংগঠন বেশি শক্তিশালী, সংগঠন যেখানে শক্তিশালী, আমাদের বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে হবে, সেই সমস্ত জায়গাগুলোতে আমরা প্রার্থী দেবো। ডায়মন্ড হারবারের যিনি বর্তমান সাংসদ রয়েছেন তিনি আবার ক্যান্ডিডেট, তিনি অলরেডি বলে দিয়েছেন 4 লাখ ভোটে জিতবে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে লড়াইটা কতটা কঠিন? দেখুন, 4 লাখ ভোটে জিতবে, 6 লাখ ভোটে জিতবে কি পরাজিত হবে, সময় কথা বলবে। যদি শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়, মানুষকে তার ভোটদানের সুযোগটা করে দেয় নির্বাচন কমিশন, তাহলে উনি গোহারা হারবেন। আপনি দাঁড়াচ্ছেন? দেখুন, আমারটা তো নিয়ে আমি তো বলেছি যে আজকে আমাদের ঘোষণা হচ্ছে, তো ধৈর্য ধরুন। আমাকে যে চূড়ান্ত সিদ্ধান্ত আজকে আজকে ঘোষণার মাধ্যমে হবে, আপনারা দেখতে পাবেন। হতে পারেন দলের অন্য কেউ দাঁড়াবে। প্রার্থী 100% ওখানে হচ্ছে, এবারে কে হচ্ছে 7টার সময় আপনারা জানতে পারবেন। যাদবপুরে প্রার্থী দেবেন? অবশ্যই আরো 5টা সিটে দেওয়া হবে, ধৈর্য ধরুন। যাদবপুরে বর্তমানে সিপিএম এর যে ক্যান্ডিডেট আছে, মানে মোট কটা সিটে দেবেন? 13টা আছে ভোট দেয়। দেখুন, কটা সিটে সংখ্যায় দেবো এই মুহূর্তে বলবো না, আমি বলবো না এককভাবে। সেটা যখন প্রেস কনফারেন্স হবে আমাদের 7টার সময়, সেখানে আমাদের যারা নেতৃত্ব আমরা থাকবো উপস্থিত হবো, সেই সময় বলবো যৌথভাবে 13টা হতে পারে, 12টা হতে পারে, বা আরও বেশি হতে পারে, 15 অধিক হতে পারে, সেটা জানানো হবে। আর আপনি যেটা বলছেন যে যিনি লেফট ফ্রন্টের পক্ষ থেকে যিনি কন্টেস্ট করছেন আমাদের সিজন ভোটে, হ্যাঁ, উনি কি বলেছেন? জিততে পারে যদি আইএসএফ ভোটটা ওনার ভেবে যায়। দেখুন, ওটা ওনার ব্যাপার, বা আইএসএফ এর ভোট শুধু নয়, যত বিরোধী ভোট আছে সবটা এক জায়গায় করার জন্যই তো আমরা চেষ্টা করেছিলাম জোটের জন্য। এই জোটটা তো সম্পূর্ণ আর হলো না। জোট বলুন বা তাদের অনেকের ভাষায় সিট শেয়ারিংটা তো আর হলো না। ফলে আমাদেরকে আর সময় নষ্ট না করে, বিলম্ব না করে আমরা আমাদের মতো ঘোষণা করছি। কারণ ইতিপূর্বে দেখছি একের পর এক স্টেজে স্টেপ বাই স্টেপ লেফট ফ্রন্ট, কংগ্রেস তাদের প্রার্থী ঘোষণা করে দিচ্ছে, ক্রমশ আমরা পিছিয়ে যাচ্ছি। যে 2021 বিধানসভার আগে যে সংযুক্ত মোর্চা হয়েছিল, সিট শেয়ারিং বলুন চাहे জোট বলুন, সেই জোটটা ভেস্তে গেল। ভোট শেষ জোট শেষ আমরা বলিনি, আর নিজেকে আজকের দিনে এখানে দাঁড়িয়ে বলছি আমি নিজেকে সংযুক্ত মোর্চার বিধায়ক বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। আমরা এটাকে ভাঙিনি, যারা ভেঙেছেন তাদেরকে এই কোশ্চেনটা করুন। আপনি বলেছিলেন বারবার যে তৃণমূল বিজেপিকে হারাতে আমরা সবার সঙ্গে জোট করতে রাজি, সেই জায়গায় যাদবপুরে যে প্রার্থী আছে তিনি জেতার বিষয়ে আত্মবিশ্বাসী, সেই জায়গায় আপনারা প্রার্থী রায় দিতে পারছেন। দেখুন, সবাই জেতার বিষয়ে আত্মবিশ্বাসী, কেউ হারার জন্য রাজনীতির ময়দানে আসে না। কন্টেস্ট যারা করছেন কেউ হারার জন্য প্রার্থী দেয়নি, সবাই তার 100% দিয়ে জেতার চেষ্টা করে। জনগণ যাকে চাইবে জেতাতে সহযোগিতা করবে সেই জিতবে। এখানে যদি আইএসএফ এর সহযোগিতা লাগে, নিশ্চিতভাবে আইএসএফ তো অন্য জায়গায় লেফটের সহযোগিতা চাইছে, সেই জায়গায় যদি আইএসএফ কে না সহযোগিতা করে, আইএসএফ তো একটা স্বতন্ত্র দল, তাহলে যাদবপুর থেকে শুরু করে, শ্রীরামপুর থেকে শুরু করে, মুর্শিদাবাদ থেকে শুরু করে আরও যেগুলো আছে সেগুলো হচ্ছে তার মতো লড়াই করবে। আপনারা যে 8টি প্রার্থী দিয়েছেন এবং আরো বেশ কয়েকটি জায়গায় দেবেন, সেই জায়গায় পার্টিসিপেট করবেন না জেতার বিষয়ে কথা? জেতার জন্যই তো প্রার্থী দেওয়া হবে, তাহলে তো 42টাই দিয়ে দিতাম যদি পার্টিসিপেট করার দরকার থাকতো। মুর্শিদাবাদে মোহাম্মদ সেলিমের বিরুদ্ধে আপনারা প্রার্থী দিয়েছেন এবং বহু অনুরোধ সত্ত্বেও আপনারা কি সেই প্রার্থী তুলতে চান? এটা ভুল ব্যাখ্যা হচ্ছে। মোহাম্মদ সেলিম সাহেবকে দাঁড় করিয়েছে লেফট ফ্রন্ট বা সিপিএম, আমাদের বিরুদ্ধে ওখানে প্রার্থী দিয়েছে। ওখানে আমরা প্রার্থী ঘোষণা করেছিলাম মুর্শিদাবাদে, এই বিএসএফ এর প্রাক্তন সদস্য, তাকে আমরা করেছিলাম। তারপরে সিপিএম বা লেফটের পক্ষ থেকে প্রেস কনফারেন্স করে ওখানে আবার প্রার্থী তারা মোহাম্মদ সেলিম সাহেবকে দাঁড় করিয়েছে। আমরা অনুরোধ করছি তো প্রার্থীটা তুলে নেওয়ার জন্য। আর এটাও বলেছি প্রয়োজনে আমরা মুর্শিদাবাদটা কনসিডারের জায়গায় রাখছি, শ্রীরামপুরটা তুলে নেওয়া হোক। সবটাই যদি আমাদের ঘাটে চেপিয়ে দেয়, আমরা এমনি ছোট দল, আমরা দুর্বল, আমাদের কাছে সবটাই দিয়ে দেয়, আমাদের কাছে লোড নিতে পারছি না তো।